আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। শিক্ষার্থীরা, আজ আমি আবার এসেছি তোমাদের কাছে চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে ধারাবাহিক পাঠ নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের এই যে প্রাথমিক গণিত বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। প্রিয় বন্ধুরা, প্রথমেই তোমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 105 পৃষ্ঠা খুলে ফেলো তো বন্ধুরা। কত পৃষ্ঠা বলেছি? 105 পৃষ্ঠা। নিশ্চয়ই তোমরা খুলে ফেলেছ। তাহলে আমরা আজকের পাঠটি শুরু করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি একটি লাল রঙের ফিতা অঙ্কন করেছি। তোমাদের বইয়েও কি রয়েছে? একটি ফিতা রয়েছে। দেখো তো, একটি ফিতা রয়েছে না? হ্যাঁ বন্ধুরা, এই লাল রঙের ফিতাটি কি বলেছে? প্রথমেই বলেছে লাল ফিতাটি লম্বায় কত সেন্টিমিটার, তাই না বন্ধুরা? এবার নিচে বলেছে, রেজা কি বলেছে মনে রাখি, সেন্টিমিটার, সেমি হলো সেন্টিমিটার। সেমি কি বন্ধুরা? এই যে সেমি, এই সংক্ষেপে লেখা হয় সেমি, এটা হচ্ছে কি সেন্টিমিটার। ঠিক আছে বন্ধুরা, সেমি হলো সেন্টিমিটার এবং মিমি হলো মিলিমিটারের সংক্ষিপ্ত রূপ। তাহলে বন্ধুরা, যদি আমি মিমি লিখি, এটা হচ্ছে কি মিলিমিটার। আমরা সংক্ষেপে লিখি সেমি, সেন্টিমিটারকে সংক্ষেপে লিখি সেমি, তোমরা অবশ্যই লিখে নিবে। আর মিলিমিটারকে সংক্ষেপে লিখি কি মিমি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এই লাল ফিতাটি এখন কি করব বন্ধুরা? লাল ফিতাটি আমরা পরিমাপ করব কিভাবে? সেন্টিমিটার স্কেল দিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের স্কেল তোমাদের বাসায় নিশ্চয়ই আছে, তাই না? দেখো তো, এই স্কেলটির এক পাশে লেখা আছে বন্ধুরা, লেখা আছে সিএম, অর্থাৎ সিএম এর ইংরেজিতে লেখা আছে সিএম, এটাকে আমরা বলতেছি সেন্টিমিটার। আরেক পাশে প্রথমে লেখা আছে INCH, ইঞ্চ, মানে ইঞ্চি। আমরা আজকে ইঞ্চি পড়ছি না বন্ধুরা, আমরা আজকে পড়তে যাচ্ছি হচ্ছে সেন্টিমিটার এবং মিলিমিটার। ঠিক আছে বন্ধুরা, এই মুহূর্তে আমরা যেটা পড়তে যাচ্ছি, তাহলে এই যে সেন্টিমিটার স্কেলের আমরা এখানে যদি এই ফিতাটিতে বসাই, তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি, তোমরা ওখান থেকে হয়তোবা ভালো মতো দেখতে পাচ্ছ না, তবে তোমাদের বইয়ে কিন্তু স্কেল বসানো আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 7 পর্যন্ত রয়েছে, অর্থাৎ 7 সেন্টিমিটার। আর 1 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার যাওয়ার পথে 10টি কি ছোট দাগ রয়েছে। এই দাগগুলো হচ্ছে এক একটি 1 মিলিমিটার। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এখানে 7 সেন্টিমিটারে গিয়েছে, তাহলে 7 সেন্টিমিটার, আর ছোট দাগ দিয়েছে 4টি, তাহলে হচ্ছে 7 সেন্টিমিটার আর 4 কি মিলিমিটার। তোমরা বইয়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছ বন্ধুরা। তাহলে হচ্ছে কি, তাহলে বলেছে 1 নম্বরে ফিতাটির দৈর্ঘ্য কত, কত সেন্টিমিটার ও কত মিলিমিটার। তাহলে আমরা লেখা শুরু করে দিই। দেখো, ফিতাটির দৈর্ঘ্য কত বন্ধুরা? এখানে বলছে দৈর্ঘ্য কত, তাই না? তোমরা এটা নিশ্চয়ই লিখে নিয়েছ বন্ধুরা। আমি তাহলে এটা মিশিয়ে দিই। তাহলে ফিতাটির দৈর্ঘ্য আমরা কত পেয়েছি বন্ধুরা? নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো, 7 সেন্টিমিটার আর 4 মিলিমিটার। তাহলে আমরা একটা এখানে বক্স দিলেও হবে, না দিলেও হবে। আচ্ছা, ওদের মতো আমরা বক্স দিলাম একটি। তাহলে কত ছিল বন্ধুরা? এখানে হচ্ছে 7 সেন্টিমিটার এসেছে আর 4 মিলিমিটার এসেছে। তাহলে 7 সেন্টিমিটার আর 4 মিলিমিটার এই ফিতাটির কি দৈর্ঘ্য, তাই না বন্ধুরা? তোমাদের বইও এভাবে মেপে দেওয়া আছে। এবারে বন্ধুরা বলেছে 1 মিলিমিটার সমান 1 মিলিমিটার এ কত সেন্টিমিটার। আমরা লিখি তাহলে 1 মিমি এ কত সেমি। বন্ধুরা, আমরা মিলিমিটার মিমি সম্পর্কে কি বলেছি? মিমি হচ্ছে মিলিমিটার আর সেমি হচ্ছে সেন্টিমিটার।
মিটার। ঠিক আছে, তাহলে 1 মিলিমিটার এ কত সেন্টিমিটার। তাহলে বন্ধুরা এখানে আমরা একটি আবার ঘর নিচ্ছি, দেখো তো ঘরটি ছোট। এটা মনে রাখবে বন্ধুরা, 1 মিলিমিটার সমান হচ্ছে 0.1 সেমি, অর্থাৎ 0.1 সেন্টিমিটার। গতকালকে আমরা পড়েছিলাম বন্ধুরা, যখন এইভাবে হয়েছিল তখন আমরা কি করেছিলাম, এই যে বন্ধুরা রেজা এখানে বলেছে 1 মিমি হচ্ছে 10-এর 1 সেমি, তাই তার মানে এই যে 10-এর 1 সেমি, 10-এর 1 সেমি হচ্ছে সমান 1 মিমি। তাহলে বন্ধুরা এই 10-এর 1 কে আমরা যদি 1 কে 10 দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু এই 0.1 আসবে। সেজন্য বলা হচ্ছে 1 মিলিমিটার এ কত সেন্টিমিটার, 0.1 সেন্টিমিটার। আর রেজা বলেছে যে 1 মিমি হচ্ছে 10 ভাগের 1 ভাগ। কারণ এই যে বন্ধুরা এটা যদি তোমার স্কেল হয়, একটু লক্ষ্য করো, এটা ধরো স্কেল, তাহলে এটা যদি তোমার 0 হয়, এটা যদি সেন্টিমিটারে হয়, তাহলে এই 0 থেকে 1 সেন্টিমিটার যেতে তোমার কত 10টি দাগ আছে, 1 2 3 4, মাঝখানে 5 এর ক্ষেত্রে একটু বড়, 6 7 8 9, এই যে 10। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই 10টি দাগ আছে, এই তাহলে এখানে একটি দাগে হচ্ছে 1 মিলিমিটার, তাই না বন্ধুরা, এটা হচ্ছে 1 মিলিমিটার, মিলিমিটার। তাহলে 10 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিলিমিটার। 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিলিমিটার। ঠিক আছে বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এটি আমি মিশিয়ে দিলাম। এবারে শিক্ষার্থী বন্ধুরা আমরা 3 নাম্বার 105 পৃষ্ঠা যে 3 নাম্বারটি বলেছে 4 মিলিমিটারকে সেন্টিমিটারে কিভাবে লেখা যায়। আমরা লিখি 4 মিলিমিটার কে সেন্টিমিটারে কিভাবে লেখা যায়, কিভাবে লেখা যায়, কিভাবে লেখা যায় বন্ধুরা। তাহলে যদি 1 মিলিমিটারকে সেন্টিমিটারে 0.1 মিলিমিটার হয়, তাহলে 4 মিলিমিটারকে সেন্টিমিটারে করলে কি হবে বন্ধুরা, কালকে আমরা শিখেছিলাম। হ্যাঁ বন্ধুরা, তাহলে এর 4 গুণ, তাহলে 0.4 সেন্টিমিটার। বক্সে লিখে দিলাম 0.4 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার সাথে সাথে এগুলো তোমরাও লিখে নিচ্ছ এবং মনোযোগ সহকারে শুনে তোমরা বুঝছো, তাই না বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা এটি বুঝে গেলাম যে 4 মিলিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করলে কি হবে, 0.4 সেন্টিমিটার। এবার 4 নম্বরে চলে যায় বন্ধুরা। এখানে কি বলেছে, 7 সেন্টিমিটার এবং 4 মিলিমিটারকে সেন্টিমিটারে কিভাবে লেখা যায়। কি বলেছে, 7 সেন্টিমিটার এবং 4 মিলিমিটার, মিমি হচ্ছে মিলিমিটার, কে সেন্টিমিটার এ কিভাবে লেখা যায়। কিভাবে লেখা যায় বন্ধুরা, তাহলে 7 সেন্টিমিটারের জন্য 7 আর 4 মিলিমিটারের জন্য কি 0.4 সেন্টিমিটার। অর্থাৎ বন্ধুরা আমরা যদি এভাবে চিন্তা করি, এই যে 7 সেন্টিমিটারের জন্য 7 যোগ এই যে 4 মিলিমিটারের জন্য কি, এই যে 4 মিলিমিটার 0.4, তাহলে এটা যোগ করলে কিন্তু হয় 7.4 সেন্টিমিটার। তো বন্ধুরা এই দশমিকের যোগ এগুলো আমরা পরে শিখবো, এমনি তোমাদের আমি এটা বুঝিয়ে দিলাম যে দেখো 7 তাহলে হচ্ছে আমাদের 7.4 সেন্টিমিটার। এটা মিশিয়ে দিলাম, আমরা এখানে লিখে ফেলি, তাহলে এখানে ঘর দিয়ে দিলাম 7.4 সেন্টিমিটার। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে যদি 8 সেন্টিমিটার এবং 5 মিলিমিটার হয় তাহলে কি হবে, তাহলে হবে 8.5 সেন্টিমিটার। তাই না বন্ধুরা, আমরা এখানকার যে 2 নম্বরের 4টি সমস্যা ছিল, আমরা 4টি সমস্যারই সমাধান করেছি। আশা করি তোমরা এগুলো লিখে নিয়েছো এবং জিনিসগুলো বুঝেছো, তাই না বন্ধুরা। তাহলে আমরা এই যে এখানকার 3 নাম্বার প্রশ্নে চলে যাব।
ঠিক আছে বন্ধুরা, আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই। এটা মিশিয়ে দিলাম। 3 নম্বরে কি বলেছে বন্ধুরা, তোমরা বইও লক্ষ্য করো। ছবিতে দেওয়া, এখানে কমলা লেবু রয়েছে, কমলাগুলোর ওজন 1 কেজি 500 গ্রাম। 1 কেজি 500 গ্রাম। কমলাগুলোর ওজন কত কেজি? তাহলে বন্ধুরা আমরা যখন দেখলাম এখানে 7 সেন্টিমিটার 4 মিলিমিটার জন্য একত্রিত করলাম, তাহলে হলো 7.4 সেন্টিমিটার। তাহলে এখানে 1 কেজি আর 500 গ্রাম। আচ্ছা বন্ধুরা, তার আগে এই যে কেজি, কেজি সমান কি বন্ধুরা তোমরা কি জানো? কেজি হচ্ছে কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ। কিলোগ্রামের, এর আগে সেমি আমি দেখলাম সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ, আর মিমি হচ্ছে মিলিমিটারের সংক্ষিপ্ত রূপ। এখানে কেজি হচ্ছে কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ, আর গ্রা হচ্ছে, গ্রা যদি থাকে বন্ধুরা এটা হচ্ছে গ্রামের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে বন্ধুরা, গ্রা হচ্ছে গ্রামের সংক্ষিপ্ত রূপ, আর কেজি হচ্ছে কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ। এবার বন্ধুরা বলেছে 3-এর 1। 3-এর 1-এ কি বলেছে বন্ধুরা দেখো, 100 গ্রামকে কেজিতে কিভাবে লেখা যায়? 100 গ্রামকে কেজিতে কিভাবে লেখা যায়? বন্ধুরা 100 গ্রামকে আমরা কিভাবে কেজিতে লিখব বলো তো? 100 গ্রাম, এটা তো কেজি না, এই গ্রামকে যখন কেজিতে পরিণত করব বন্ধুরা, এর আগে যেভাবে আমরা করেছি, তাহলে এটা হবে 0.1 কেজি। কেজি মানে কিলোগ্রাম। 100 গ্রামকে যদি আমরা কেজিতে পরিণত করি, তাহলে কেজিতে লেখা যায় কি 0.1 কেজি। কারণটা কি বন্ধুরা? কারণটা হচ্ছে আমরা জানি যে 1000 গ্রামে 1 কিলোগ্রাম বা 1 কেজি। ঠিক আছে বন্ধুরা, স্মরণ করি 1000 গ্রাম 1 কেজি এর সমান। এই জন্য বন্ধুরা এই গ্রামকে যখন আমরা কেজিতে নিয়ে যাব, তখন কি হবে 100 গ্রাম হবে 0.1 কেজি। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এবারে বন্ধুরা 2 নাম্বারটি লক্ষ্য করো, কি বলেছে? 500 গ্রামকে কেজিতে কিভাবে লেখা যায়? কেজিতে কিভাবে লেখা যায়? তাহলে বন্ধুরা 100 গ্রামকে যদি এইভাবে হয়, তাহলে 500 গ্রাম কি হবে? 0.5 কেজি হবে না বন্ধুরা? 100 গ্রাম হলে 0.1 কেজি, আর 500 গ্রাম হলে 0.5 কেজি। খুবই সহজ। তাহলে বন্ধুরা প্রথমে যে বলেছিল ছবিতে কমলা দেওয়া কমলাগুলোর ওজন 1 কেজি 500 গ্রাম, তাহলে আমরা 1 কেজি 500 গ্রামকে কিভাবে লিখবো? এই যে এর আগে যেভাবে করেছিলাম 1 কেজি আর 500 গ্রাম, তাহলে 1.5 কেজি। তাহলে আমরা 3 নাম্বারটা করে ফেলি। কি বলেছে? 1 কেজি 500 গ্রামকে 1 কেজি 500 গ্রামকে কেজিতে কিভাবে লেখা যায়? কেজিতে কিভাবে লেখা যায়? তাহলে কিভাবে লেখা যাবে বন্ধুরা? 1.5 কেজি। এই যে বন্ধুরা 1 কেজির জন্য 1 কেজি, আর এই যে 0.5 হাফ কেজি মানে 500 গ্রামের জন্য এটা। ঠিক আছে, তাহলে হচ্ছে 1.5 কেজি। তাই না বন্ধুরা? কি বলছি, দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে আমরা দশমিক ব্যবহার করে থাকি। চলো দশমিক সম্পর্কে আরো শিখি, এটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো বন্ধুরা। আজকের ক্লাসে যে আমরা কি শিখলাম বন্ধুরা? আমরা প্রথমে শিখলাম যে সেন্টিমিটারকে সংক্ষেপে আমরা বলি সেমি, আর মিলিমিটারকে সংক্ষেপে বলি মিমি। তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে সেন্টিমিটার যখন 10টি মিলিমিটার হচ্ছে, তখন একটি 1 সেন্টিমিটার হচ্ছে, তাই না? 1 সেন্টিমিটারের মাঝে কয়টি দাগ রয়েছে? 10টি ছোট ছোট দাগ রয়েছে, এগুলো হচ্ছে মিলিমিটার। আমরা একটি ফিতাকে মেপেছিলাম, তাই না বন্ধুরা? ফিতাটি ছিল কত? 7.4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বন্ধুরা আবার আমরা 1 মিলিমিটার সমান পেয়েছিলাম কত সেন্টিমিটার? 0.1 সেন্টিমিটার পেয়েছিলাম, তাই না বন্ধুরা?
তাহলে এইভাবে আমরা মিলিমিটার সেন্টিমিটার শিখেছি। আবার এখানে বন্ধুরা কেজি সংক্ষেপে আমরা কিলোগ্রামকে বলছি কেজি, আর গ্রামকে সংক্ষেপে আমরা বলছি বা গ্রামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গ্রাম। তাহলে 100 গ্রামকে আমরা যখন কেজিতে করলাম তখন কি হলো বন্ধুরা, 0.1 কেজি হলো। আর 500 গ্রামকে যখন কেজিতে পরিণত করলাম বা কেজি লিখলাম তখন হচ্ছে 0.5 কেজি। আর 1 কেজি 500 গ্রাম, তাহলে বন্ধুরা কিভাবে লেখা যাবে, 1.5 কেজি। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা এরকম করে আমি কিছু তোমাদের এখন বাড়ির কাজ হিসেবে দিব, যেগুলো তোমরা বাড়িতে করে আমাকে যেভাবে বরাবর মতো পাঠিয়ে দাও সেভাবে পাঠিয়ে দিই। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা বাড়ির কাজ লেখার জন্য প্রস্তুত হয়ে যাও। আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। এটা তোমাদের হয়ে গেছে নিশ্চয়ই। তাহলে বন্ধুরা তোমাদের যে বাড়ির কাজটা হবে, বাড়ির কাজ কয়েকটি দিব বন্ধুরা। আমি দিলাম এখানে 7 মিমি সমান সেমি। তাহলে বন্ধুরা এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে তোমরা সংখ্যা বসাবে। ঠিক আছে, তাহলে 1 মিলিমিটারে হয়েছে আমার 0.1 সেন্টিমিটার, তাহলে 7 মিলিমিটারে কত সেন্টিমিটার হবে তোমরা এটা লিখবে। ঠিক আছে বন্ধুরা, এবারে দিলাম 5 সেমি এবং 6 মিমি। তাহলে এটা কত সেন্টিমিটার হবে বন্ধুরা, এখানে তোমরা লিখবে। ঠিক আছে, সেমি তো নিশ্চয়ই এখানে লিখবে। বাড়ির কাজটা কিন্তু লিখে নাও তোমরা। এরপরে দিব হচ্ছে তোমাদের 300 গ্রাম। 300 গ্রাম সমান হচ্ছে কত কেজি হবে বন্ধুরা, তোমরা কেজিটা লিখবে। ঠিক আছে, 300 গ্রামে কত কেজি হবে তোমরা এটা লিখবে। আর সর্বশেষ দিব 3 কেজি। 3 কেজি কত গ্রাম দিব বন্ধুরা, 700 গ্রাম। এটা কত তোমরা কেজি করবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। তাহলে আরেকটু বলে দেই, এই বাড়ির কাজটা হচ্ছে যে 7 মিলিমিটার, এটাকে তোমার সেন্টিমিটার করলে কত হবে তোমরা এখানে লিখবে। আর এটা 5 সেন্টিমিটার এবং 6 মিলিমিটার 6 মিলিমিটার বন্ধুরা, এখানে আরেকটা মিলি হবে। এটাকে তোমার কত সেন্টিমিটার হবে তোমরা এখানে লিখবে। এরপরে 300 গ্রাম কেজি, কেজি লিখবে কত কেজি হচ্ছে। আর 3 কেজি 700 গ্রাম এখানে কত কেজি হচ্ছে এটা তোমরা লিখে। ঠিক আছে বন্ধুরা, লিখে তোমরা ছবি তুলে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দেবে। আশা করি বন্ধুরা আজকের ক্লাসে যে আমরা মিলিমিটার, সেন্টিমিটার, গ্রাম এবং কিলোগ্রাম এই 4টি সম্পর্কে সাধারণ ধারণা পেলাম এবং জানলাম যে সেন্টিমিটার আর মিলিমিটার সম্পর্কে, এবং এই গ্রাম এবং কিলোগ্রাম কিভাবে বের করতে হয়। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসটি, এবং বাড়ির কাজটি তোমরা সুন্দরভাবে করে আমাকে পাঠিয়ে দিবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমাদের ক্লাসগুলো নিয়মিত করবে আর বাড়িতে থেকে লেখাপড়া ঠিকমতো চালিয়ে যাবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, তোমরা বাড়িতে থাকো, নিরাপদে থাকো, সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।